ফেসবুকে কাজ করাটা তোমরা যারা একদম সহজ মনে করো তাদের বলছি, এই কাজটা মোটেও সোজা না। একটা সময় ছিল যখন আমি নিজেও ভাবতাম এই কাজটা ভীষণ সোজা, ভিডিও করো দেন আপলোড করো তারপর টাকা পেয়ে যাও। প্রসেসিংটা খুব সোজা শোনালেও ব্যাপারটা অনেক বেশি কষ্টের। আসলে প্রত্যেকটা ক্ষেত্রেই সফলতা পেতে গেলে অনেক বেশি কাঠখড় ফোড়াতে হয়। সেটা তুমি যেটাই বলো না কেন, তুমি যেখানে সফলতা পেতে চাও সেখানে তোমাকে শ্রম দিতেই হবে। যদি আমি সহজে বলতে চাই, তার মানে এখানটায় তুমি যত বেশি মানুষের নজরে আসতে পারবে তত বেশি তুমি ভাইরাল, তত বেশি তুমি সাকসেসফুল। আর এই ভাইরাল হওয়ার নেশায় অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা সব কিছু বাদ দিয়ে সব কিছুর ঊর্ধ্বে যে শুধু ভাইরাল হতে চায়, তাদের মাথায় আর কিছুই থাকে না। ভাইরাল হওয়ার জন্য তারা যা কিছুই করতে পারে, কিন্তু আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে এদের উঠতে বেশ সময় লেগে যায়, কারণ এরা মান সম্মান নিয়ে সুন্দরভাবে সুন্দর একটা কন্টেন্ট তোমাদের উপহার দিতে চায়। তো এরা তোমাদের ভালোবাসা পায় না। কারণটা কি বলতো? এদের এখানে তোমরা তেমন মজা পাও না। আবার একদল কন্টেন্ট ক্রিয়েটর আছে, তোমরা তারা মাইন্ড করো না, তারা শুধু বলবে সফলতা পেতে চাইলে একে অন্যকে সাপোর্ট করো। তাদের কন্টেন্টের মূল বিষয়টাই এই, ঘুরিয়ে ফিরে ওই একই কথাই বলবে। তারপরেও দেখেছি তারা অনেকেই ভাইরাল হয়ে যায়। আমি আসলে এগুলো করতেই পারি না, এজন্য হয়তোবা আমি তোমাদের কাছে পৌঁছাতে পারিনি। যাই হোক, আমি সবসময় চেষ্টা করব তোমাদের সুন্দর সুন্দর কন্টেন্ট উপহার দিয়ে তোমাদের মনে জায়গা করে নেওয়ার। তাতে আমার যত সময় লাগুক না কেন, আমি আশা করব তোমরা আমার পাশে থাকবে আর আমাকে আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য সাহায্য করবে। দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো সবাই, টাটা।